আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। পুডিং তৈরি করা খুব সহজ ব্যাপার। যদি মাপ ঠিক না থাকে তাহলে এই সহজ পুডিংটাও কিন্তু কঠিন হয়ে যায়। যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তো এই পুডিং বানানো অনেক কষ্টের। আজকে শেয়ার করলাম পুডিং কিভাবে সহজে বাসায় তৈরি করতে পারবেন, তাও আবার চুলাতে তৈরি করেছি। তো আশা করছি ভিডিও ভালো লাগবে। পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। প্রথমে আমি এই চিনির মাঝে কোনো পানি দিচ্ছি না। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর চিনিটা গলে গেছে। চিনিটা যখন গলে গেছে এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি না, 2 টেবিল চামচ পানি দিলেই হয়ে যাবে। তারপরে এই ক্যারামেলটা আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার যখন এই ক্যারামেলে চলে আসছে, তারপর যে বাটিতে আমরা পুডিংটা সেট করব ওই বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর একটা সাইডে রেখে বাটিটা ঠান্ডা করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আরও একটি বাটিতে 2টো ডিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আমি 2টা ডিমের সাথে 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর মিল্কটা আগে থেকে জাল করে নিয়েছি। তো আমাদের পুডিংয়ের মিশ্রণ এখন রেডি। ওইদিকে বাটিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পর উপরে যেই বাবুলগুলো আছে ওগুলো কিছুটা মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। চাইলে চামচ দিয়ে এই কাজটা করতে পারবেন। তারপর একটা ফয়েল পেপার দিয়ে বাটিটাকে ঢেকে দিচ্ছি। এখানে কারো হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে যে কোনো ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিতে পারেন। আজকের পুডিংটা আমি চুলায় বেক করছি। 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি ভাপে সিদ্ধ করব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। উপরে যে ফয়েল পেপার দিয়েছিলাম ওইটাও সরিয়ে নিচ্ছি। আমাদের পুডিং কিন্তু হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি। উপরে দেখেই বোঝা যাবে যে এটা খুব সুন্দর করে হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর বাটিটা আরও খুব সুন্দর করে ঠিক হয়ে গেছে। এখন সাইড থেকে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে। আমি এই কাজটা করার জন্য একটা ছোটো ছুরি ব্যবহার করছি। তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এখন বাটিটাকে সরিয়ে নিচ্ছি। অল্প সময়ে শুধুমাত্র 2টা ডিম দিয়ে অসম্ভব সুন্দর পুডিং তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপি ভালো লেগেছে আর নতুনদের অনেক কাজে এসেছে। অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।